গুড মর্নিং এভরিওয়ান, সবাই কী করছো, কেমন আছো? আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা মিনি ব্লগ নিয়ে। এই মাত্র স্নান করে ঠোরে আমি ভাবলাম 2-3 দিন থেকে একটু মিনি ব্লগগুলো ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম আজ একটু ব্লগ করেই নিই ছোটো মোটো। তাই এই তো ছোটো মোটো ব্লগটা করছি। এই যে আমার সকালবেলার রুটিন। আজকে ভাবলাম একটু শাড়ি শুড়ি একটু পরি, কি মনে হলো, তাই আজকে একটু শাড়ি শুড়ি পরে একটু ভিডিও করলাম। আমি সবসময় শাড়ি বেশি পরতে পারি না, খুলে যায় শাড়িটা। যেটা আমার মায়ের শাড়ি, আমার ভালো লেগেছিলো, মানে দিদি দিয়েছিল মাকে। মা এই কালারটা পছন্দ করে না, তাই আমাকে বললো তুই নিয়ে পর। তাই আমি এই শাড়িটা নিয়ে আসি, না আমার ভালো লেগেছে, শাড়ির কালারটাও ভালো লেগেছে, শাড়িটাও ভালো লেগেছে। এখন আমার স্নান দান করে ঠরে পুজো দিয়ে দিব। এখন আমি চুল কটা একটু ঝেড়ে নিচ্ছি। এটা তো আমার ডেলিকার রুটিন, চুল কটা ঝাড়তেই হবে, চুলের গোড়াগুলো ফেটে যায়। তা কী করবো, হেয়ার ড্রায়ার তো নেই, একটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। যার যত আছে তার তত লাগে, যার যেটা নেই তার অতটাও লাগে না। এখন আমি একটু সিঁদুর পরবো, কারণ চুলগুলো ভেজা, সিঁদুর গুলিয়ে পরবো, এর জন্য অল্প একটু সিঁদুর নেবো, বেশি এখন নেব না, পরে ভালো করে সিঁদুরটা পরবো। আমাকে এখন পুজো দিতে যেতে হবে, পুজো দিয়ে ঠিয়ে রান্নাবাড়ি করতে হবে, এর জন্য তাড়াতাড়ি করছি। এখনও খাইনি, কটা বাজে, 11টা বেজে গেছে। সবাই আমাকে কমেন্ট করবে আমাকে শাড়ি পরলে ভালো লাগে না এমনি অন্য ড্রেস আপ কুর্তি জিন্স পরলে ভালো লাগে বেশি, সেটা বলবে, ঠিক আছে? পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাবাড়ি চলে এসেছি। এখন রান্নাবাড়িটা করে নেই, তারপরে আজকে রান্নার মেনুতে ছিল কি, মুসুরির ডাল ছিল, আর হলো গিয়ে ঢেঁকি শাক বলি আমরা, জানি না কে কী বলে, আমরা ঢেঁকি শাক বলে। ঢেঁকি শাক ভাজি ছিল আলু দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে ঠিয়ে, আর হলো গিয়ে মাছ ভাজি, বাটা মাছের হালকা রসা ঝোল ফুলকপি দিয়ে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। সবাইকে টাটা, আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।